একটা নারীর জন্য 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। 4 জনকে, বাবা, স্বামী, ভাই, সন্তান। সেদিন একটা ইউটিউবে ভিডিও দেখেছি, এক নারী, তার বয়স প্রায় 20 থেকে 22 বছর হবে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার নাম কি? সে বলছে সাকিব আল হাসান, সাকিব খান, দুজনের নাম বলেছে। এরপর বলছে আর সুপারস্টার ইন্ডিয়ার, ভারতের, বলে সালমান খান। হলিউডের টম ক্রুজ। এশার নামাজ কয় রাকাত? আর পারে না। এশারের নামাজ কয় রাকাত? এশারের নামাজ কয় রাকাত? জি বলতে পারতেছি না। কত আইডিয়া? ভুলে গেছি। তাই? বাংলাদেশের সুপারস্টার কে? সাকিব আল হাসান। বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। আচ্ছা, ভালো বলছেন। বলিউডের সুপারস্টার কে? শাহরুখ খান। আচ্ছা, হলিউডের সুপারস্টার কে? টম ক্রুজ। আচ্ছা, তাহলে এশার নামাজ কয় রাকাত? মানে বলিউড হলিউডের খবর রাখেন, এশার নামাজ কয় রাকাত সেটা জানেন না? হ্যাঁ, এটাই বাস্তবতা। আপনি এখানে জিজ্ঞেস করলে এখন 11 জন প্লেয়ারের নাম গড়গড় বলে দিবে। আপনি এখন 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবার নাম জিজ্ঞেস করেন তো, 5 জনও পারবে না। কেন? কেন পারবে না? কারণ আপনার বাসায় তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, অ্যালজেব্রা, গ্রামার দিয়ে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত তাকে আপনি বিজি করে দিয়েছেন। আমি কি রং বললাম কিছু? সে তো কোচিং করতে করতে দিন শেষ। সে সকালবেলা ব্যাগ নিয়ে বের হচ্ছে, রাতের বেলা এসে শুয়ে যাচ্ছে। মাঝখানে সে যে রাসূলে পাকের জীবনী পড়বে, সে 4 খলিফার জীবনী পড়বে, সে যে আউলিয়া ইকরামের জিন্দেগি পড়বে। আপনার বাসায় ফুটবল বিশ্বকাপ দেখার জন্য যেই আয়োজন, যে বিশাল স্ক্রিন, সবাইকে ফোন করেন বন্ধু বান্ধব, আসো, চানাচুর আনো, চিপস আনো, কোক আনো, সবাই মিলে বসে আজকে খেলা আমার বাসায় হবে। আপনি কোনোদিন কি সেভাবে ইসলামী মজলিস করেছেন বাসায়? কোনোদিন করেছেন? বছরে একবার করেছেন যে পরিবারের সব সদস্যরা বসবে, আমরা কোরআন শরীফ নেব, যারা একে অপরের সাথে বসা জায়েজ ওরা সবাই বসবে, কোরআন শরীফ নেব, একটা কোরআনের অনুবাদ নেব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একজন বলবো, অনুবাদ করব, আরজুনার রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এভাবে সূরা ইয়াসিনের অনুবাদ শিখেন, আপনারা তাফসীর শুনেন, পড়েন, হাদিস পড়েন, সপ্তাহে একবার করেন, মাসে একবার করেন, তারপর আপনার মেয়ে নেককার হবে। ঠিক কিনা বলেন? বলেন বলেন। আপনি তো প্রাউড ফিল করছেন, আমার মেয়ে স্মার্ট, স্মার্টার, সে কলেজে যায়, সে ইউনিভার্সিটিতে পড়ে, আপনি গর্বিত তাকে নিয়ে। আপনি তো বোরকা পরান নাই তাকে। দোষ প্রথমে আপনার, ঠিক কিনা বলেন? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ সান, অ্যাজ এ হাজব্যান্ড, 4th of you will responsible। 4 জন দায়ী থাকবে এজন্য। 4 জন। একটা নারীর জন্য 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। 4 জনকে, বাবা, স্বামী, ভাই, সন্তান। মা বোনদের বলছি, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন নারী বা কোন মানুষের মতো মনে করবেন না, উনি একটা বিশ্ববিদ্যালয়। ওনার থেকে আপনি কি শিখতে পারেন? সময় আছে তো? 2টা জিনিস শিখেন। 1, স্বামীর সেবা। উনি আমার নবীর জন্য 550 ফুট উপরে ভাত খাবারের পুটলি নিয়ে উঠে যেতেন। বয়স তখন ওনার 40-এর উপরে। আবার এমন প্লেন রোড, এখন যে মক্কায় গেলে আপনি দেখবেন গাড়ে হেরাতে এখন যে সিঁড়ি করে দেয়া হয়েছে, যেই সুযোগ তখন ছিল না। কাটা, পাথর, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, এর ভিতরে স্বামী তো স্বামী নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উনি খাবারের পুটলি নিয়ে উঠে যেতেন 550 ফুট উপরে। সেকেন্ড ওয়ান, মক্কার সব পয়সাওয়ালা নারীরা ওনাকে অ্যাভয়েড করা শুরু করলো। এই খাদিজা, তুমি এক এতিমকে বিয়ে করেছো, তুমি এত বড় বিজনেসম্যান, এত বড় এডুকেটেড ফ্যামিলির নারী, এলিট সোসাইটি বিলং করো, তুমি একটা এতিমকে শাদী করেছো। উনি গর্বের সাথে বলেছেন, তোমরা যাকে এতিম বলছো তার কদমে আমি জান্নাত দেখেছি। আমাদের মা বোনরা তো স্বামীকে একেবারে কেমনে পচাই ফেলবে,
পুকুর ঘাটে চাল ধুইতে ধুইতে শেষ, স্বামী শেষ করে দিছে একেবারে। আরে কইও না, কি একটা বিয়ে করছি জীবনে, কিচ্ছু পাই নাই, এক বড়ি স্বর্ণ দেয় নাই, একটা ভালো শাড়ি দেয় নাই। নো মাই ডিয়ার মাদার, সিস্টার, কনসেন্ট্রেট, লিসেন টু মি। আপনার স্বামীকে আপনার জন্য লিবাস বলা হয়েছে কোরআনে। আল্লাহ কোরআনে অনেক উদাহরণ দিতে পারতেন স্বামী স্ত্রীর। আল্লাহ বলতে পারতেন স্বামী স্ত্রীর জন্য চাঁদ, স্ত্রী স্বামীর জন্য সূর্য, বলতে পারতেন স্বামী স্ত্রীর জন্য তারা, স্ত্রী স্বামীর জন্য ফুল। পৃথিবীতে কত কিছু ছিল উদাহরণ দেয়ার, কিন্তু আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর কাপড়, স্ত্রী স্বামীর কাপড়।